মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 1 ডিসেম্বর, মনডে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:05। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর 30টা দিন তারপরে এই বছরটা শেষ। এই বছরের প্রথমটা খুব ভালো কেটেছিল, তিরুপতি গেছিলাম, দর্শন হয়েছে, সব ভালো কেটেছে। মাঝে বাড়ি গেছিলাম, সেটাও ঠিকঠাক আছে, বাট অতটাও ভালো কাটেনি, নাকি বলো? এবছরটা আমি সবার কাছ থেকেই শুনছি, অনেকের এই শরীর খারাপ আর কিছু একটা খারাপ ঘটছে, অতটাও ভালো কাটেনি। দেখা যাক নতুন ইয়ার হয়তো ভালো কাটবে, ওই আশায় আমরা চলছি। আর এখন সুমিত অফিস যাবে, সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, আবার টিফিনটাও বানাচ্ছি। এখানে রুটি তো অলরেডি হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি, এটা খোলা যাচ্ছে না। আর এখানে একটু আলু ভেজে দিলাম, এটা খেয়ে যাবে। আর এখানে কাবলি ছোলা সেদ্ধ করা আছে, এটাও একটু ছোলে মশলা বানিয়ে দেবো, একটু গ্রেভি, সেমি গ্রেভি টাইপের, ওটাও নিয়ে যাবে। তাহলে ওটাই হবে। এখন খাবারটা দিদি, তারপর স্নান করবে, তারপর বেরোবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার সবজিটা হয়ে এসেছে, ছোলে মশলা। এই কালারটাও ভালো এসেছে, এটা কিন্তু কোনো কাশ্মীরি লাল রেড পাউডার ইউজ করিনি, কিন্তু আমি রেড চিলি পাউডার। আর এখানে রুটিটা দিয়ে দিয়েছি, আর এখানে একটু বেদানা কেটে দিয়েছি, একটাই ছিল, আমার জন্য হাফ রেখে দিয়েছি, আর এটা ওকে দিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে। আর চলো, এখানে কাপড় কাচা হয়ে গেছে অলরেডি, মেলতে হবে। আর তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই, একটু পরিষ্কার আছে আজকে, তাও কাপড় আছে পুরো ব্যালকনিতে। আর এগুলো পুরো দুটো দুটো করে ফুল ফুটেছে, দেখো। জল দেওয়া হয়নি, জল দিতে হবে। তুলসী গাছের মঞ্জরিগুলোকেও কেটে কেটে রাখতে হবে। এখনো ব্যালকনি ক্লিন কিছু হয়নি, এখনো সময় পাইনি না। স্নান হয়ে গেছে, ধরো টিফিনটা প্যাক করে দিই। এই যে সুমিত বেরিয়ে গেল, আজকে ভালো ঠান্ডা আছে, তাই একদম পুরো জ্যাকেট ট্যাকেট পরে গেছে, সাবধানে। আর শু শোকায়নি, জুতোগুলো শোকায়নি, তাই ক্রক্স পরে যেতে হচ্ছে। হ্যাঁ, 3 দিন হয়ে গেছে। সাবধানে, হ্যাঁ, বাই বাই। এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:30টার মতো। সেই সকালে সুমিত বেরিয়ে গেল, তারপর আমি ব্রেকফাস্টটা করলাম, তারপর কাপড়গুলো মেলে দিয়ে এলাম। আর কি বলতো, অফিস গেলে অনেক অনেক থালা বাসন হয়ে যায়। প্রেশার কুকার থাকে, তাওয়া থাকে, কড়াই থাকে, তার সাথে সসপ্যান থাকে, আরও তো থালা বাসন থাকে, বিশাল থালা বাসন ছিল, এক সিঙ্ক ভর্তি থালা বাসন ছিল। ওগুলো সব ক্লিন করলাম, তারপরে গ্যাসটা মুছলাম, তারপরে ঘরটা মুছে নিলাম। আমি বলি ঘরটা মুছে নিই, তারপর রান্না করবো। আমি ভেবেছি আজকে খিচুড়ি বানাবো, একদম পুরো ঠান্ডা ওয়েদার আছে তো। একবার করে হালকা পরিষ্কার করছে আবহাওয়াটা, বাট তারপরে দেখছি আবার সেই মেঘলা হয়ে আসছে। আর আমার একটু স্নান করতে যেতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে। তো গিজারটা দিয়ে দিয়েছি, ভাবছি কি স্নানটা করে নিই, তারপর খিচুড়ি বানাবো। এখন পেট ভর্তি আছে, 2টা রুটি খেয়েছি, আলু ভাজা, তার সাথে ছোলার তরকারি খেয়েছি, তো পেটটা বেশ মোটামুটি ভর্তি আছে। আর খিচুড়ি বানাবো একার জন্য, যেহেতু সুমিত তো খিচুড়ি খায় না, মসুর ডালটা খায় না ও তো, তার জন্য খিচুড়ি বানিয়ে নেবো আর ডিম ভেজে নেবো। আজকে একাদশী আছে, মা বলেছে একটা ডিম ভেজে নিতে, তাই ডিম ভেজে নেব। এখানে এই যে চাল ডালে ভিজিয়ে রেখেছি, আর এখানে একটু খিচুড়িতে আলু কুমড়ো দেবো, তার জন্য কেটে রেখেছি। আর পেঁয়াজ, টমেটো, রসুন ওইসব দিয়ে বানিয়ে নেবো, তো একদম পাতলা পাতলা করে খিচুড়ি বানাবো। আর পুরো ঘর পুরো মোছা হয়ে গেছে। আমি এখন গিজারটা ওয়েট করছি, গিজারটা এখন গরম হতে চায় না, এত ঠান্ডা জল আছে। গিজারটা গরম হতেও টাইম লাগছে, আবার গিজারটা জলদি জলদি গরমও থাকছে না, ঠান্ডাও হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো স্নান করি, ঠাকুরকে ধূপ দেখাই, তারপরে এসে রান্নাটা করব। আমার স্নান হয়ে গেছে, তারপর আমি ধূপ দেখিয়ে দিলাম, আর এখন খিচুড়িটা বসিয়েছি, গরম গরম বানিয়ে নেবো। ওইটাই সব কাটাকুটি করলাম, পেঁয়াজ কাটলাম, এই যে ভাজা চলছে এখন, পেঁয়াজ, লঙ্কা, একটু আদা দিয়েছি, আর আলু আর কুমড়ো। ওখানে চাল আর ডালটাও ধুয়ে নিয়েছি, টমেটোও দিয়ে দেবো, আর এখানে ডিমের জন্য রেডি করে রেখেছি এটা।
একদম পাতলা পাতলা করে বানাবো খিচুড়িটা। আগে জানো তো বৃষ্টি হলে বর্ষাকালের টাইমটাতে আমাদের বাড়িতে প্রায়ই খিচুড়ি হতো, এত ভালো লাগতো খেতে। আর খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। মা যখন বসে কাঠের উঠোনে হতো তো, মা যখন পুরো বানাতেও না হতো না সেদ্ধ হতো না, তখন থেকে আমি বলতাম দাও দাও দাও। ওটার টেস্ট আলাদা ছিল, ওই টেস্টটা এখন হয় না, কাঠের উনুনের টেস্ট। আর তখন একটা বড় হাঁড়িতে করে হতো, অনেকজন ছিল, আমাদের অনেকজনের ফ্যামিলি, বেশ ভালো লাগতো। ওই টেস্টটা এখন আনতে পারি না। সরস্বতী পুজোতে যে খিচুড়িটা হয়, যেটা স্কুলে গিয়ে খেতাম, বা আমাদের গ্রামেতেও হতো, গ্রামেও সরস্বতী পুজো হয়, ওখানেও হতো, ওই খিচুড়ির টেস্টটাও আলাদা। সরস্বতী পুজো তো আসছে না। এই যে চাল ডালও দিয়ে দিয়েছি, হলুদ দিতে হবে, মশলা দিতে হবে। আর সুমিতও খিচুড়িটা খেতে খুব পছন্দ করে, মসুর ডালের খিচুড়ি, বাট ওখানে মসুর ডালটা খায় না তো, আর মসুর ডালের খিচুড়িটা খেতে পারে না আর কি। তা আমি একটু রেখে দিই, একটু হলেও টেস্ট করে। চলো এটা বানাই, মশলা দিই, হলুদ দিই। এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, তারাও নামাই। এই যে একদম পাতলা পাতলা টাইপের খিচুড়ি রেডি। এবার ডিমটা ভেজে নিলে আমার হয়ে যাবে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। আর বেশ ঠান্ডা লাগছে, তোমাদের দেখাচ্ছি বাইরেটা কি করে আছে। দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে, আবার আকাশে আবার মেঘও দেখা যাচ্ছে। কিছু করার নেই, চলো আমি ডিমটা ভেজে নিই, তারপর লাঞ্চটা করি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টা। আমি ছাদে যাচ্ছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে। সুমিত বললো বেরিয়ে গেছে, তাই বললাম কাপড়গুলো নিয়ে আসি, কি ঠান্ডা লাগছে। এই যে এই কটা কাপড়ই আছে আমার ছাদে শুধু। আর বাইরের ওয়েদারটা তোমরা একবার দেখো, পুরো ঠান্ডা হাওয়া চলছে একদম পুরো। সুমিত বললো ঠান্ডা লাগবে দেরিতে, তাই একটু জলদি বেরিয়ে গেছে। চলো কাপড়গুলো তুলে চলে যাই, নাহলে ঠান্ডা লাগছে, আরো কাঁপুনি দিচ্ছে। এখানে সুমিত চলে এসেছে, এসেই পড়ে নিছে, আর এখানে বানিয়েছে চা। ঠান্ডার জন্য চাটা খুব দরকার ছিল, বুঝলে? কেমন ঠান্ডা? বাইরে বাইরে সত্যি কম, বাড়িতে বেশি লাগছে। সত্যি বাইরে কম ঠান্ডা, বলো? বাইরের লোকজন বেশি, তাই ঠান্ডা কম, ঘরে বেশি ঠান্ডা লাগছে। আমি ভাবলাম যে তুমি কিছু নিয়ে আসবে হয়তো, আমি ক্যামেরার সামনে বলবো। একদিন বলেছিলাম, কিচ্ছু আনেনি, আজও আনেনি কিছু। অ্যাটলিস্ট ঠান্ডা আবার দুটো সিঙ্গারা নিয়ে আসতে পারতে। না চা খাও গরম গরম। তাই বলে কথা বেরোবে না এর, খুব বাজে, একদম ভালো না। কিছু আনে না কোনোদিন না বললে। চলো চাটা খাই, এটার খুব দরকার ছিল। অন ডিমান্ড সব পাওয়া যাবে। অন ডিমান্ড কি, অফ ডিমান্ডও পাওয়া উচিত, বুঝলে? চলো চাটা এনজয় করি। আজকে হবে ওটসের রুটি, তাই এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে ওটসটা নিয়ে নিয়েছি, আর ওদিকে সন্ধে দিয়ে দিয়েছি, ধুনো জ্বালিয়ে দিয়েছি। এই যে চলো, এটা আগের থেকে রেডি করা থাকলে রুটিগুলো ফটাফট হয়ে যাবে। এখন জলটা এত ঠান্ডা যে গরম হতেও চাইছে না। আমাদের 2 চামচে 2 হাতাতেই হয়ে যাবে।
দু হাতা আর একটু অল্প দেবো একদম, দেখা যাক আজকের দিনটা। দুজনে বানানো হয়নি তো, এতদিন মা ছিল। এতটা দেবো আজকে, গুঁড়ো করতে হবে আরো। মনে হচ্ছে জলটা আমার বেশি পড়েছে, একটু হালকা লাগবে। বেঁচে গেলে কালকের জন্য রেখে দেব। তুমি কি করছো? একটু ধরে দাও না, এটা ধরো। একা হাতে এইসব করা মুশকিলই আছে। গ্যাসটা কমিয়ে দাও, হালকা হালকা আঁচে করে হয়ে যাবে আস্তে আস্তে। এটা হয়ে থাকলে জলদি হয়ে যাবে বলো। আর কি সবজি বানাবো আজকে? ছোলে মশলাটা কেমন ছিল? দারুন। একটু রেখেছি আমি, এটার সাথে খাবো বলে। পুরো ঢাবা স্টাইল। দেখো আজকে ভালো হয়েছে, আমি সকালেও খেয়ে দেখেছি, ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তুমি বেদানাগুলো খেয়েছিলে? হ্যাঁ, লাঞ্চে পরে। আর কি সবজি বানাবো দেখছি, ফ্রিজটা খুলি দেন দেখছি আমি। ঠিক আছে, আজকে তুমি ডিসাইড করবে, ঠিক আছে? 100%। দেখছি। এখানে সবজিটা বসিয়ে দিয়েছি, একটা সব রকম সবজি দিয়ে তরকারি হবে। আর এখানে আছে ওই যে সকালে ছোলে মশলাটা আছে, আর একটু মুড়ি মেখে নিলাম, মুড়ি দিলাম, সুমিতের খিদে পেয়েছে। আমি তাহলে একটু মুড়ি খাও, এই না। অনেক হয়ে যাচ্ছে, অনেক হয়ে যাচ্ছে। আর এটা আমার, এই তো 7টা টাইম হচ্ছে। চলো এবারে ঝালমুড়িটা খেয়ে নিই মেখে। আর শশা বার করে রেখেছি রাত্রিবেলার জন্য, আজকে শশাটা মিস হয়ে গেছে না, তাই। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9টা হয়নি এখন, ওই 8:40-45 হচ্ছে। আমি তো খাবার বানিয়ে এসে বিছানা একদম কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, বসেছিলাম আর কি। আর উঠতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে বাপরে। এবার চলো ডিনারটা করে নিই। হলে তো বসাই যাচ্ছে না, আমরা একদম পুরো বেডরুমে চলে এসেছি, বিশাল ঠান্ডা লাগছে। এ আবার বলছে আমার বাথরুম যেতে ইচ্ছে করছে না। তাহলে হাতে ধরে ওই ঘরে খেয়ে নেবে? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। হাতে ধরে এখানে খাওয়া, এখানে খাওয়া। এখানে খাবো না, এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে, বেডটাও পুরো একদম জল ঢেলে রেখেছে কেউ। এখানে শশা কেটে দিয়েছে সুমিত, এখানে সবজিটা আছে, এখানে ওটসের রুটি আছে। আমার ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে পুরো। এখানে ওই ছোলে মশলাটা আছে, দাও দুটো থালা দাও। পুরো ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে। এখন ঘুরতে যেতে যদি তোমাকে বলে যে আওয়াজটা, তোমার যদি বলে কেউ 1 লাখ টাকা দেবে, কিন্তু করবে কোথায় যাবে? তোমাকে কিন্তু উইদাউট এনি সোয়েটার যেতে হবে। কোথায়? কত দূর? হোয়াইট ফিট। চলে যাবো। 1 লাখ টাকা দিয়ে ফাঁকা চলে যাবো। ফাঁকা? আমি আমাকে 10 লাখ টাকা দিলে আমি যাবো না, ওর ঠান্ডা লাগছে, আমি সোয়েটার পরে যাবো। ঠান্ডায় না আধা রাস্তায় কাঁপিয়ে দেবে, বুঝলে। চলো আমরা ডিনারটা করি ওই বেডরুমে বসে বসে।